দেশে কার না ভালো লাগে ছোট ছোট দেখে গেছি আজ তারা কত বড় হয়েছে বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে ছোট ছোট দেখে গেছি আজ তারা কত বড় হয়েছে কবিতা কি গো আরে শুনতে পাচ্ছ না নাকি আরে তোমাকে ডাকছি কি হলো কবিতা আরে শুন আরে কবিতা কি হলো বলো তো 1 বছর পর বিদেশ থেকে আজ দেশে ফিরেছি নিজের বউ নিজের সঙ্গে কথা বলছে না কি হলো বলো তো দাঁড়া হরি কাকা ডেকে থাকি আরে হরি কাকা হরি কাকা হরি কাকা মনে হয় বাড়িতে নেই এই আনন্দে আমার কি বলতে ইচ্ছা হচ্ছে জানো উঁচু নিচু পাহাড়ের চূড়াটা আজ আছে তারা দাঁড়িয়ে ছোট ছোট গ্রাম মায়ের সমান ছোট ছোট গ্রাম মায়ের সমান যাকে তারা দু হাত বাড়িয়ে উঁচু নিচু পাহাড়ের চূড়াটা আজ আছে তারা দাঁড়িয়ে ছোট ছোট গ্রাম মায়ের সমান যাকে তারা দু হাত বাড়িয়ে এদিকে অনেক টাইম হয়ে গেল আরে হরি কাকা খোকাবু কি ব্যাপার খোকাবু আরে তুমি থাকো কোথায় আরে আমি একটু বাজারে গিয়েছিলাম তুমি ভালো তো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো আমি খুব ভালো আছি তা কি ব্যাপার হঠাৎ চলে এলে বাবু কি ব্যাপার আচ্ছা হরি কাকা হ্যাঁ একটা কথা বলবো করে হ্যাঁ অনেকদিন তোমার কাছে বলতে পারছি না আরে বাবা বলো না কি ব্যাপারটা বলো না আচ্ছা হরি কাকা হ্যাঁ তুমি বলো তো আমার কি নেই হঠাৎ এই কথা তোমার কি নেই মানে তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি তোমার কোন দিক থেকে অভাব আমার সব থাকার সত্ত্বেও আমি একটা জায়গায় দুর্বল তুমি আবার কোন জায়গায় দুর্বল আরে তুমি তো জানো কাজের মাধ্যমে কখনো 6 মাস কখনো 1 বছর আমার বাইরে কেটে যায় থাকতে হয় আর বাইরে থেকে এসে আমি তো সবার মুখে হাসি দেখি আচ্ছা কিন্তু তোমার বৌমার মুখে হাসি দেখি না কেন বলে দিনি বাবা এইসব কথা মানুষের কাছে বলে তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার আর বৌমা কেন হাসেনি আমি একটা বাড়ির চাকর হয়ে কি করে বলবো বলো তো এইসব কথা মানুষ বলে আচ্ছা তোমাদের ব্যাপার ভিতরের ব্যাপার ওসব আমি কি করে বলবো বাবা তা তুমি তো এতদিন আছো হ্যাঁ তোমার বৌমার মুখে তুমি কোনদিন হাসি ফোটাতে পেরেছো তুমি তো তার স্বামী আর আমি বাড়ির চাকর আমি হয়তো বড় জোর 1 কাপ চা খাইয়ে আছি ভাই একটু বলি বৌমা কেমন আছো তাই বলে আমি বৌমার মুখে হাসি ফোটাবো আমি অত কথা শুনতে চাই না আমার বাড়িতে তো কাজের লোকের অভাব নেই না 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 প্রচুর কাজের লোক অনেক তার সত্ত্বেও তুমি এমন একজন কে আনো যে এসে তোমার বৌমার মুখে হাসি ফোটাবে বাবুর মাথাটা গেছে বাইরে থেকে বুঝতে পেরেছো উনি নিজের স্বামী হয়ে নিজের বউর মুখে হাসি ফোটাতে পারেনি আর একটা বাইরের লোক রেখে বৌমার মুখে হাসি ফোটাবে তুমি পারবে হ্যাঁ কি না বলো তবে বাবু একটা কথা বলি বলো সে ছেলে হলে হবে বা মেয়ে হলে হবে ব্যাপার নেই সে ছেলে হলেও চলবে আর মেয়ে হলেও গড়গড় করে চলবে তবে বাবু একটা কথা বলি আমার একটা ভাইপো আছে শুয়ার বাচ্চা এত লোকের হাসায় মানে সে যদি একা বসে থাকে 100 জন লোকের হাসিয়ে পেটা করে দেয় ওরে কাকা ওই ছেলে আমার চাই ওই ছেলে হ্যাঁ শুয়ার বাচ্চা দান লেগে গেছে ভগবান মুখে হাসি ফোটাবে আবার বাবুর কাছ থেকে মাইনে নেবে তাহলে বাবু আর দেরি নয় আমি যাব আর ভাইপোর হাত ধরে নিয়ে চলে তাহলে আমি চলে যাচ্ছি আর এসে যেন তোমার বৌমার মুখে হাসি দেখি উঁচু নিচু পাহাড়ের চূড়াটা আজ আছে তারা দাঁড়িয়ে ছোট ছোট মায়ের সমান ছোট ছোট মায়ের সমান তাকে তারা দু হাত বাড়িয়ে এই মেঘনা বলো না আমি গরিবের ছেলে তোমার আর আমার সম্পর্ক এই দুনিয়ায় কেউ মেনে নেবে না আর তুমি এমন কথা কেন বলছো মেঘনা 6 মাসের বেশি হয়ে গেল আর তোমার আমার সঙ্গে সম্পর্ক মেঘনা কেউ না মানলেও আমি তো তোমাকে কোনোদিনের জন্য ভুলতে পারবো সত্যি আজ শুধু তোমাকে নিয়ে সারাদিন এনজয় করবো আমি তো কি বলবো জানো কি বলবে সেই ফাল্গুনি তো এলো সেই ফাল্গুনি তো গেল সেই ফাল্গুনি তো এলো সেই ফাল্গুনি তো গেল বলো গো বলো ও গো প্রিয় মিলবো কবি আবার বলো গো বলো ও গো প্রিয় মিলবো কবি আবার মিলবো তো মিলবো দুজন
গো বলো ও গো পিও মিলবো কবি আবার বলো গো বলো ও গো পিও মিলবো কবি আবার মিলবো দুজন চালিয়ে যা বাবা, চালিয়ে যা, চালিয়ে যা বাবা। আমার মুখটা যেন থাকে বাবুর কাছে। কার পারমিশন নেই তুমি এই ঘরের মধ্যে ঢুকেছো? না ম্যাডাম, ভুলে এই গেছি। মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যাও। হ্যাঁ ভুলে গেছি ম্যাডাম, আমি চলে যাচ্ছি। আর কি একটা নিতে এসে আর ঢুকে পড়েছি। চালিয়ে যা বাবা। এই মেঘনা, আকাশ এই শোনো, সত্যি করে সত্যি গো আজ আমি তোমাকে কাছে পেয়ে সত্যি গো খুব খুশি। খুব খুশি। আরে হরি কাকা, হরি কাকা, আরে হরি কাকা এসে আরে হরি কাকা কোথায় যেতে বলো, আজকের আসুক ব্যবস্থা করে দাও আজকে। ও হরি কাকা কোথায় যেতে পারে বলো তো লোকটা? কি ব্যাপার বাবু? তুমি থাকো কোথায়? আরে বাবা আমি একটু ভিতরে কাজ করছিলাম তো। তোমার বৌমা কই? বৌমা, বৌমার কথা এখন বলবে না বাবু। কেন? তুমি যেটা পারোনি এখন আমার ভাইপো, এখন আমার ভাইপো সেটা পারতেছে। কেন, তোমার ভাই কি করতে? হ্যাঁ বৌমার মুখ এখন খিলখিল করে হাসতেছে। তোমার বৌমা কোথায়? বৌমা কথা দেখবে? দেখাও। ওই যে দেখো। আকাশ তোমার ভালোবাসা পাগল করে দিয়েছে, আকাশ তোমার ভালোবাসা পাগল করে দিয়েছে, পীড়িতের বন্যায় আমার মন তাকিরে নিয়েছে, পীড়িতের বন্যায় আমার মন তাকিরে নিয়েছে, আকাশ তোমার ভালোবাসা পাগল করে দিয়েছে, আকাশ তোমার ভালোবাসা পাগল করে দিয়েছে, পীড়িতের বন্যায় আমার তাকিরে নিয়েছে, পীড়িতের বন্যায় আমার মনটা কেড়ে। ছি ভাঙা ছি, আমি কোনদিন ভাবিনি 6 মাস 1 বছর বাড়িতে এসে তোমার এমন একটা চরিত্র দেখা পাবো। আরে এই বাবু তোকে বলি, নতুন না কাজে আসতে আসতে আমার এই মাথাটা তুই মাটিতে হেড করে দিয়েছিস। হরি কাকা হ্যাঁ। একটা ভরসা করে তোমাকে একটা কাজ দিয়েছিলাম। আচ্ছা। তুমি আমাকে নিরাশা করে দিলে। কেন বাবা, তুমি যা যা বলেছো আমি সেই মতো কাজ করছি। আমি কোনো কথা শুনতে চাই না, হ্যাঁ? আমি কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ? তোমার ভাইপোকে, হ্যাঁ। তোমার ভাইপোকে আমি জেলে দেবো। কেন বাবু, আমার ভাইপো কি অন্যায় করেছে যে আমার ভাইপোকে তুমি জেলে দেবে? তুমি এমন করছো, হ্যাঁ? দেখেও না দেখার ঢং করছো। মানে কেন আমার ভাইপো এমন কি করেছে? তুমি যা যা বলেছো আমি তাই তাই করেছি। আমি ভুলটা কি করেছি? আমি অত কথা শুনতে চাই না হরে কাকা। হ্যাঁ? তোমার ভাইপো যেমন আমার এই মাথাটা মাটিতে মিশিয়ে দিয়েছে, হ্যাঁ। তোমার ভাইপোকে আমি ছাড়বো না। তোমার ভাইপোকে আমি জেলে দেবো বলেছি, জেলে দেবই। ও করেছেটা কি বলো সত্যি কথাটি, আর বিনা দোষে কেন দাও জেলে? কাকা বাবুর মাথায় পড়ুক বাবু হবে কুপোকার, আর বাবুর মাথায় ঘোল দাও। ওই যে নয়, মুখ সামলে কথা বল। ও করেছেটা কি বলো সত্যি কথাটি, ও করেছেটা কি বলো সত্যি কথাটি, বিনা দোষে কেন দাও জেলে? কাকা বাবুর মাথায় পড়ুক বাবু হবে কুপোকার, বাবুর মাথায় ঘোল দাও, বাবুর মাথায় ঘোল দাও। জানোয়ার, তোর জন্য বাবুর কাছে আজকে আমার কথা শুনতে হচ্ছে। তুই এমন কি অপরাধ করেছিস? ও কাকা, তোমার বাবুর মাথা গরম হয়ে গেছে। মূর্খ বোঝে না কিছু, যাই ভুল তো সেখানে এই ভাষা বলে তোমার বুনো শোন। আমার ভাইপো বুনো শোন। হরে কাকা, একটা গাছ যদি খারাপ হয় না, সে গাছের ফল অবধি খারাপ হবে। আরে গাছ মূর্খ বোঝে না কিছু, যাই ভুল তো সেখানে এই ভাষা বলে তোমার বুনো শোন। আর যেমন গে তেমন ওষু, যেমন গে তেমন ওষু দিয়েছি ঢেলে। বাবু বাবুর মাথায় পড়ুক বাবু হবে কুপোকার, বাবুর মাথায় ঘোল দাও, বাবুর মাথায় ঘোল দাও। বলো তো বৌমা, বলো তো সত্যি করে যে এখানে গন্ডগোলটা কোথায়? অভাবে হয় স্বভাব নষ্ট সর্বলোকে জানে, প্রেম প্রীতি ভালোবাসছে মানুষের জীবনে। অভাবে স্বভাব নষ্ট সর্বলোকে জানে, আর প্রেম প্রীতি ভালোবাসা আসে মানুষের জীবনে। আমি বুঝলাম তো ব্যাপারটা। তোমার দাদাকে জিজ্ঞাসা করো, হ্যাঁ। যেদিন তো বিয়ে করে আমাকে এই সংসারে এনেছি, হ্যাঁ, হ্যাঁ। পেটে দুমুঠো ভাত দেওয়া ছাড়া জীবনে কি এনে দিতে পেরেছে? মানে আজ তোমার দাদা বাবু আমার জীবনে যেটা দিতে পারেনি, হ্যাঁ। দিয়েছে। আকাশ অভাবে হয় স্বভাব নষ্ট সর্বলোকে জানে, প্রেম প্রীতি ভালোবাসছে মানুষের জীবনে। লেবু মরাছে ফুল ফুটে, লেবু মরাছে জীবন যায় জ্বলি। বাবুর মাথায় পড়ুক বাবু হবে কুপোকার, বাবুর মাথায় ঘোল দাও, বাবুর মাথায় ঘোল দাও। বাবু, ব্যাপারটা এবার আমি বুঝতে তুমি পেরেছি। কি বুঝতে পেরেছো? আমি বুঝতে পারছি, মানে যেটা তুমি পারোনি সেটা আমার ভাইপো পেরেছে। তুমি কি বলতে আর চাচ্ছ? ভাইপো আজকে পেরেছে বলে তুমি আজকে ভাইপো জেলে দেবে বলছো।
তুমি যেমন বুনো ওল ও বাগা তেঁতুল বসন্তের কোকিলকে লাগে সুমন। হরি কাকা তুমি যেমন বুনো ওল আর আমার ভাইপো তেমন বাগা তেঁতুল। তুমি যেমন বুনো ওল ও বাগা তেঁতুল বসন্তের কোকিলকে লাগে সুমন। আরে রণজিতের চিন্তাধারা জীবন আমাকে বলে কাকা বাবা বাবুর মাথায় পড়ুক বাজ বাবু হবে বোকা বাবুর মাথায় ঘোল দাও রে বাবুর মাথায় ঘোল দাও রে জানোয়ার তোর জন্য আজকের আমার বাবুর কাছে কথা শুনতে হচ্ছে। সত্যি করে বলো তো বাবু আমার ভাইপোর অন্যায়টা কোথায়? তোমার ভাই বুঝি অন্যায় করেছে? হ্যাঁ। আজ যদি আমি সমাজের বুকে সে কথা বলি আমার এই মাথাটা মাটিতে হ্যাট হয়ে যাবে। কারণ খালি এক কথা বারবার বলে সমাজের কাছে বলি। আর কি হয়েছে সত্যি করে বলো তো। তুমি শুনতে চাও? হ্যাঁ বলো। তুমি তো জানো হ্যাঁ। কাজের মাধ্যমে কখনো 6 মাস কখনো 1 বছর আমার বাইরে কেটে যায়। ওটা থাকতে হয়। আর প্রতিটা মানুষের মধ্যে থাকে হ্যাঁ। কাম ক্রোধ লোভ। আর সেই লোভের বশীভূত হয়ে আমি চলে যাই নোংরা পল্লীতে। নোংরা পল্লীতে? হ্যাঁ হরি কাকা। মানে? আর সেই নোংরা পল্লীতে গিয়ে হ্যাঁ আমার শরীরের মধ্যে ঢুকে যায় হ্যাঁ এইডস রোগ। এইডস রোগ? হ্যাঁ হরি কাকা। তাই তো এতদিন আমি মেঘনাকে হাসাতে পারিনি হরি কাকা। হ্যাঁ। এতক্ষণ যেটা দেখছিলে না পুরোটাই নাটক ও অভিনয়। হ্যাঁ হরি কাকা তুমি বলো না যে জীবন আমি দিতে পারি না সে জীবন নেওয়ার অধিকার আমার নেই হরি কাকা। সে জীবন নেওয়ার অধিকার আমার নেই। আমি যে তোমাকে প্রথমে ভুল বুঝেছিলাম কিন্তু তুমি যে এত বড় মহৎ মনের মানুষ আমি যে বুঝতে পারিনি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও রাজা। তুমি আমাকে ক্ষমা করে দিও রাজা। ভুল তো তোমার নেই ভুল তো আমার। তোমার বাবাকে আমি কথা দিয়েছিলাম তোমার মেয়েটাকে যেমন নিয়ে যাচ্ছি তোমার মেয়েটাকে আমি সারা জীবন সুখে শান্তিতে হাসি মুখে রাখবো। আর সে কথা তো আমি রাখতে পারলাম না। সে কথা রেখেছে হরি কাকার ভাইপো আকাশ। হ্যাঁ মেঘনা আকাশ তো আজ মেঘনার মনের মানুষ হতে পেরেছে। কিন্তু হরি কাকা তোমার ভাইপো ভুল করেছে যখন হ্যাঁ শাস্তি তোকে পেতেই হবে। আর সে শাস্তি হলো আমি নিজে দাঁড়িয়ে থেকে হ্যাঁ, না। আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের দুজনকে বিয়ে দেব। না, এটা কোনোদিন হতে পারে না বাবু। এটা কোনোদিন হয় না। এটা কিভাবে সম্ভব? হয় হয় হরি কাকা হয়। হয়। আর সেটা হয় হ্যাঁ। ভালোবাসা। যে ভালোবাসা আজ আকাশ মেঘনাকে দিয়েছে যেটা আমি সারা জীবন দিতে পারিনি হরি কাকা। তাই তো আমার যত ধন সম্পত্তি টাকা পয়সা ওদের দুটোর নামে উইল করে দিয়ে আমার দু চোখ যেদিকে যায় আমি চলে যাবো হরি কাকা। আমার দু চোখ যেদিকে যায় আমি চলে যাব। জীবন যুদ্ধে হেরে গিয়ে আজ পেলাম দুঃখের দেখা। না 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 স্বামী দাঁড়িয়ে স্ত্রীর দিচ্ছে দিয়ে আমি বাবাকে শাখা হরি কাকা। আমি বাবাকে শাখা হরি কাকা। আমি বাবাকে শাখা নিজের ভাগ্য নিজে করেছি আমি। দুঃখ করে ছিটে জমা দুঃখ করে ছিটে জমা অনেকের ভুলে ভুল করেছি আমি। অনেকের ভুলে ভুল করেছি আমি। সে ভুলের নেই কোনো ক্ষমা হরি কাকা। দুঃখ করে ছিটে জমা দুঃখ করে ছিটে জমা দুঃখ করে ছিটে জমা